ট্রাফিক আইন ভঙ্গের কোনো মামলায় হয়নি, অথচ মোবাইলে এসেছে জরিমানার মেসেজ। আপাত দৃষ্টিতে এটি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল মেসেজ মনে হলেও আসলে এর আড়ালে রয়েছে সাইবার অপরাধীরা। ডিএমপি জানিয়েছে, মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করলেই অজান্তে ফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে হ্যাকারদের হাতে, আর মুহূর্তেই উধাও হয়ে যাচ্ছে ব্যাংক এবং মোবাইল ব্যাংকিংয়ের সব টাকা। এই নতুন এবং কৌশলী প্রতারণার ফাঁদ নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার এম নাসিরুদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জালিয়াতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন 2018 লঙ্ঘনের দায়ে যদি কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হয়, তবে ডিএমপি ট্রাফিক বিভাগ এবং ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরযুক্ত একটি অফিসিয়াল চিঠি সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির ঠিকানায় পাঠানো হয়। এছাড়াও আসল SMS চেনার জন্য ডিএমপি দুটি নির্দিষ্ট মোবাইল নাম্বার সুনির্দিষ্ট করে দিয়েছে। বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে জোর দিয়ে বলা হয়েছে, ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছ থেকে তার অ্যাকাউন্টের পিনকোড, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না। সুতরাং এ ধরনের সংবেদনশীল তথ্য চাওয়া মাত্রই তা প্রতারণা হিসেবে গণ্য করতে হবে। ট্রাফিক এআই মামলা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ডিএমপির নির্ধারিত নম্বর অথবা সরাসরি জাতীয় জরুরি সেবা 999-এ যোগাযোগ করার জন্য নগরবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। নাওয়ার সালসাবিল দুর্দানা, সময়ের আলো।